অনেকেই জানি না ফেসবুকে যেকোনো ছবি আপলোড করার যে সঠিক যে সাইজটা আছে সেটা আমরা জানি না। তো আজকে আমরা দেখব কিভাবে সঠিক সাইজটা বসাতে হয়। তো আমি প্রথমে পিক্সেল ল্যাব থেকে এখানে দেখুন 1200, এখানেও আমি 1200 করে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে ফেসবুকে ছবি পোস্ট করার জন্য সঠিক একটি সাইজ। তো আমরা এখান থেকে যেকোনো গ্যালারি থেকে আপনারা একটা ছবি নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি ক্রপ গুলো করে নিতে পারেন। এখান থেকে আমি একটু ক্রপ গুলো করে নিচ্ছি। তারপর এখানে জুম করে একটু বড় করে দেবো। এরপর নিচের দিকে চাইলে আপনি যেকোনো টেক্সট আকারে বসাতে পারেন। এখান থেকে আমি নোট আকারে আগে থেকে টেক্সট গুলো রেখেছি। তো আমি এই টেক্সট গুলো নিয়েছি, আমি এআই থেকে নিয়েছি। তো এই টেক্সট গুলো আপনিও এআই থেকে নিয়ে আপনি সম্পূর্ণ এই টেক্সট গুলো বসাতে পারেন, এবং অথবা আপনি নিজস্ব কাস্টমাইজ করে আপনি টেক্সট গুলো বসাতে পারেন। এখান থেকে আমি নোটপ্যাড থেকে টেক্সট গুলো কপি করে নিয়েছি। তারপর এখান থেকে প্লাস আইকন থেকে এখান থেকে আমি এগুলো কেটে দেবো, তারপর আমি পেস্ট করে দেবো। এরপর এই টিপসটা হ্যাশট্যাগ আছে, এটা আমি ডিলিট করে দেবো। এতে কেটে দেওয়ার পর এখানে ওকেতে বাটনে প্রেস করবো। অথবা আপনি এখানে চাইলে আপনার প্রতিষ্ঠানের যে নাম আছে বা আপনার যে চ্যানেলের যে নাম আছে বা ফেসবুক আইডি যে নাম আছে সেটা আপনি এখানে দিয়ে নিতে পারেন। এখন দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন বা একটা কালার দিতে পারেন, যে কোনো টেক্সট কালার করে দিতে পারেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার দিয়ে দেবো। এখান থেকে কালার সিলেক্ট করব। কালারে সিলেক্ট করার পর এখান থেকে আমি এই কালারটা আমি সিলেক্ট করে দেবো। এরপর দেখুন যে টেক্সট আকারে লেখা থাকবে সেটা আপনি চাইলে যে কোনো কালারটা দিতে পারেন। এখান থেকে আমি একটু টেক্সটটা একটু বড় করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টেক্সটে আপনার 72% রাখলাম। রাখার পর এখান থেকে সেভ করে দেবো। এখান থেকে সেভ করার পর এখন আমার গ্যালারিতে চলে যাব। এই গ্যালারি থেকে আমার ফটোর যে রিনেম যে লেখাটা থাকবে সেটা আপনার এলোমেলো হয়ে থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটা আমি কেটে দিয়ে আমি আমার মতন করে লেখাটা টেক্সট করে কপি করে নেবো এখানে। তারপর এখান থেকে রিনেম করে নেবো। নেওয়ার পর এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারবেন। তো আমি পোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি যে ছবিটা এডিট করেছেন সেটা আপনি এখান থেকে, তারপর আপনার টেক্সটটা আপনি বসা দেবেন এখানে। তারপর একটা ছোট একটা হ্যাশট্যাগ গুলো দিয়ে দেবেন। তারপর এখানে চাইলে আপনি নিজস্ব আপনার প্রতিষ্ঠানের, আমার যেহেতু শৌখিন টেলার্স, তাই আমি শৌখিন টেলার্সটা আমি দিয়ে রাখছি। তারপর এখানে আপনি এখান থেকে পুরোটা কপি করে দিব। এই জন্য আমি কপি করছি, এটা আমি ইউটিউবে একই ভিডিও গুলো আপলোড করব আমি। সেম টাইমে আপনিও এইগুলো আপলোড করে নিতে পারেন, এবং একই ছবি হোক বা ভিডিও হোক আপনি একই টাইমে আপলোড গুলো করতে পারবেন ইউটিউব প্লাস ফেসবুকে। তো এই ছিল আজকে ভিডিও, কিভাবে আপনার পিক্সেল ল্যাব থেকে ছবিটা সঠিক সাইজটা করতে হয়।